নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি কুঁদরি আলুর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি 300 গ্রাম কুঁদরি নিচ্ছি আর দুটো মিডিয়াম সাইজের আলু নিচ্ছি। সবের প্রথম এই আলু আর কুঁদরি আমি কেটে ধুয়ে নেব। ধুয়ে নিয়েই কিন্তু ফিরে আসছি। দেখো, আলু আর কুঁদরি কাটার পর ধুয়ে নিয়েও থালাতে আমি আলাদা আলাদাভাবে রেখেছি, আর কুঁদরিকে এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটেছি। একটা কুঁদরিকে 4 ভাগে ভাগ করেছি, আর আলুকেও কিন্তু কুঁদরির মতোই সাইজ করে মিডিয়ামভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এতে দেবো 2খানা পেঁয়াজ, আর দেব 2টো টমেটো। আমি কিভাবে এই কুঁদরিটা রান্না করব সেটা কিন্তু তোমরা স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না যে আমি কিভাবে এই কুঁদরি আলুর রেসিপিটা এত টেস্টি বানালাম। এইভাবে বানালে ভাত, রুটি, মুড়ি, পরোটা, লুচি সবের সাথে দারুণ লাগবে খেতে। একবার আমার পুরো রেসিপিটা দেখে তোমরাও বাড়িতে বানিয়ে নিও, তাহলে বুঝতে পারবে। সবের প্রথম আমি রান্না করার জন্য গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। অল্পই তেল দিলাম প্রথমে। এবার এই অল্প তেলটাকে খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। আর ততক্ষণে তেল আর কড়া দুটোই ভালো করে গরমও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এতে আলুগুলো সব দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে আলুগুলোকে নাড়াতে থাকবো। কড়া খুব ভালো করে কিন্তু গরম হয়ে গিয়েছিল, সেই জন্যে গ্যাসটাকে এখন কমিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আলুটাকে বেশ ভালো করে কিন্তু প্রথমে ভেজে নেব। দেখো, আগের থেকে আলুটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই রকম যখন আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে যাবে, সেই সময় এতে দিয়ে দেবো কুঁদরিগুলো, কারণ কুঁদরিগুলোকেও এবার ভালো করে আলুর সাথে ভেজে নেব। সব কুঁদরিগুলো একেবারেই দিয়ে দিলাম। কুঁদরিগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে আলু আর কুঁদরিটাকে মেশাতে থাকবো আর উল্টে পাল্টে নাড়াতে থাকবো। আলু আর কুঁদরি ভালো করে মেশানো হয়ে গেছে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এটা একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটা কিন্তু কমানোই থাকবে। মিনিট 3 মতো বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে আবারও কুঁদরি আর আলুটাকে ভালো করে একটু নাড়াতে থাকবো। যেহেতু ঢেকে দিয়েছিলাম তাই কুঁদরিটাও কিন্তু অনেকটাই সেদ্ধ ভাব এসে গেছে। বেশ ভালো করে আলু আর কুঁদরিটাকে কিন্তু নাড়ালাম আরও প্রায় মিনিট 1.5 মতো। এখন এই আলু আর কুঁদরিটা আর বেশি ভাজবো না, এই রকম অবস্থাতে এটা নাবিয়ে নেব। যেহেতু প্রথমে অল্প তেল দিয়েছিলাম তাই আবারও অল্প তেল দিলাম। দিচ্ছি অল্প গোটা জিরে। এবার জিরেটাকে আগে একটু ভেজে নেব। জিরেটা থেকে সুন্দর সেন্ট বেরোচ্ছে। এখন এতে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। ওই যে 2টো পেঁয়াজ নিয়েছিলাম, 2টো পেঁয়াজকেই আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ পেস্টটা দেওয়ার পর এবার খুন্তি দিয়ে ভালো করে পেঁয়াজ পেস্টটাকেও নাড়াতে থাকবো। এই পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দেবো এবারেতে পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটুখানি চিনি। আবারও খুন্তি দিয়ে লবণ চিনি দেওয়ার পর পেঁয়াজটাকে নাড়াতে থাকবো। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দেব অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও, কারণ ঝাল তো সবাইয়ের বাড়িতে সমান খায় না। হলুদ লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো ওই যে 2টো টমেটো নিয়েছিলাম, 2টো টমেটোকেও পেস্ট করে নিয়েছি। পুরো টমেটো পেস্টটাই কিন্তু দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে সব মশলাকে কষাতে থাকবো। টমেটো পেস্টটা দিলে একটু মশলাটা জল জল ভাব হয়,
সেই জন্যে যতক্ষণ না টমেটোর জলটা শুকিয়ে মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। দেখো সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো ভেজে তুলে রাখা আলু আর কুঁদরিগুলো। সব আলু কুঁদরিগুলো দেওয়ার পর এবার ভালো করে আলু কুঁদরিকে মশলার সাথে মিশিয়ে নেব। কড়াইটা নড়ছে, সেই জন্যে চিমটা দিয়ে ধরে নিলাম। ধরে ভালো করে এবার আলু কুঁদরিকে মশলার সাথে মিশিয়ে নিলাম। দেখো কতটা সুন্দরভাবে আলু কুঁদরি মশলার সাথে মিশে গেছে। আর বেশি এটাকে মেশাবো না, কারণ মশলাও সুন্দর কষানো হয়ে গিয়েছিল আর আলু কুঁদরি আগের থেকে ভেজে নিয়েছিলাম। এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেখে নিচ্ছি আর জল দিতে হবে কি না, কারণ যেহেতু আলু কুঁদরি অনেকটাই সেদ্ধ ভাব হয়ে আছে ভাজার সময়, সেই জন্যে আর এতে জল দিলাম না। এবার এটা ঢেকে দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলে তাড়াতাড়ি ফুটে যাবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা খুললাম। দেখো আলু কুঁদরির তরকারিটা ফুটে গেছে। খুন্তি দিয়ে আগে একটু ভালো করে নাড়িয়ে দেখে নিলাম। কুঁদরিটা একটু সেদ্ধ হতে এখনও বাকি আছে। এখন এতে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো, 1/2 চামচেরও কম দিলাম। খুন্তি দিয়ে ভালো করে ভাজা জিরে গুঁড়োটাকে তরকারির মধ্যে মিশিয়ে দিয়ে এটা আবারও ঢেকে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসটা কমিয়েই রাখবো। প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারির লুকটা কতটা সুন্দর হয়েছে। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নিলাম। আলু কুঁদরি সব কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে মাখো মাখো করে খুন্তি দিয়ে তরকারিটাকে মিশিয়ে নিলাম। সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটা নাবিয়ে নেব। সত্যি বলছি এই রেসিপিটা এতটা টেস্টি হয় না, না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। তরকারিটা অনেকটা, সেই জন্যে বড় স্টিলের এই জায়গার মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিলাম। বন্ধুরা, এইভাবে আলু কুঁদরির রেসিপিটা আমি তোমাদেরকে বানিয়ে দেখালাম। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে আরও রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও। সত্যিই বলছি এই আলু কুঁদরির তরকারিটা ভীষণই টেস্টি হয়। আর এটা ভাত রুটি মুড়ি পরোটা সবের সাথে দারুণ লাগবে খেতে। একবার বানিয়ে দেখো, তাহলে বুঝবে যে কতটা টেস্টি হয়। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো। আজকের মতো বিদায়।